আজকে আমরা বাংলা ভাষার শব্দভাণ্ডারের গল্প জানব। আমরা জানি বাংলা ভাষা পৃথিবীর সমৃদ্ধতম ভাষাগুলোর একটি। এখানে বর্ণ রয়েছে অনেক, এখানে শব্দ রয়েছে অনেক। এই ভাষার ইতিহাস এবং গল্প অনেক মজার। এই বাংলা ভাষার ইতিহাস শুধুমাত্র একটা গল্পই নয়, এখানে রয়েছে সংগ্রামের কাহিনী, এখানে রয়েছে সমৃদ্ধির কাহিনী। বাংলার ইতিহাসে আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি এসেছে, বিভিন্ন দেশের মানুষ এসে এখানে শাসন করে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এদেশের ভাষাকেও সংগ্রাম কিংবা সমৃদ্ধির মুখোমুখি হতে হয়েছে। আমরা জানি যে যখন ইংরেজরা এদেশে আসে তখন বেশ কিছু ইংরেজি শব্দ এখানে ঢুকে পড়ে। যখন আরবরা এদেশে এসেছিল, মুসলিমরা এদেশে এসে শাসন করা শুরু করেছিল, তখনও এদেশে বেশ কিছু আরবি এবং ফার্সি ভাষা ঢুকে পড়ে। এভাবেই সমৃদ্ধির মাধ্যমে আমাদের বাংলা ভাষা এগিয়ে যায়। আবার কখনো কখনো সংগ্রামের মুখোমুখি হয়েছি আমরা, যখন উর্দু ভাষার বিভিন্ন শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়েছে এবং একসময়ে উর্দু ভাষাকে আমাদের ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার কথা এসেছে, তখন বাংলা ভাষার মানুষজন নিজ উদ্যোগে নিজ উদ্যমে ঝাঁপিয়ে পড়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য। সুতরাং বাংলার ইতিহাস সংগ্রাম এবং সমৃদ্ধির ইতিহাস। এই বাংলা ভাষার শব্দভাণ্ডার জানতে হলে আজকে আমরা বিভিন্ন সময়ে বাংলা ভাষা কিভাবে সমৃদ্ধ হয়েছে সেটি প্রথমে জানব। বাংলায় প্রথমে তুর্কি এবং মুসলিম শাসনামলের কথা বলা যায় বাংলা ভাষার শব্দভাণ্ডারের ইতিহাসের ক্ষেত্রে। যখন তুর্কি এবং মুসলিমরা বাংলাদেশে আসা শুরু করেছিল, তখন ফার্সি এবং আরবি ভাষা প্রচুর শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়েছে এবং তার পাশাপাশি পরবর্তীতে ডাচ কিংবা ওলন্দাজরা আসে। বলতো এই ওলন্দাজ শব্দটি কোত্থেকে এসেছে? হল্যান্ড এই শব্দটির সঙ্গে কিন্তু আমরা পরিচিত। হল্যান্ড খুব জনপ্রিয় একটি ফুটবল প্রিয় দেশের নাম এবং সেখানে হল্যান্ডের সঙ্গেই বিভিন্নভাবে একটু অপভ্রংশ বা বিকৃত হয়ে ওলন্দাজ শব্দটির উৎপত্তি হয়েছে। এই ডাচ কিংবা ওলন্দাজরা পরবর্তীতে বিভিন্ন ভাষার শব্দ অথবা তাদের ভাষার শব্দই বাংলা ভাষায় নিয়ে আসে এবং এর মাধ্যমে বাংলা ভাষা নতুন কিছু শব্দ তাদের মধ্যে পায়। এরপর আসে পরবর্তীতে আসে ইংরেজরা এবং ইংরেজদের মাধ্যমে বাংলা ভাষা যে প্রচুর পরিমাণে উৎসাহিত হয়েছে তা আমরা আমাদের চেয়ার, টেবিল কিংবা দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন যে শব্দ, সেই ব্যবহৃত শব্দে ইংরেজি শব্দের ব্যবহার দেখলেই বুঝতে পারবো। এছাড়াও আমাদের দেশে এসেছিল পর্তুগিজরা। সেই পর্তুগিজ বিভিন্ন শব্দ বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষার আরেক ধরনের বিবর্তন হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশে অনেক আগের থেকে অনেক আদিম অধিবাসী বসবাস করত। তাদের মধ্যে ছিল কোল, তাদের মধ্যে ছিল মুন্ডা, এরকম আরো অনেক জাতি। তাদের মাধ্যমেও বাংলা ভাষায় বিভিন্ন শব্দ ঢুকে পড়েছে এবং বাংলা ভাষার অভিধানে সেই ভাষার শব্দগুলো জায়গা করে নিয়েছে। এইভাবেই বাংলা ভাষা বিভিন্ন সময়ে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে সংস্কৃত, ইংরেজি, তুর্কি, ফার্সি, আরবি এবং আদিম অধিবাসীদের বিভিন্ন ভাষার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং বাংলা ভাষা এখনও তার নিজস্ব গতিতে চলছে এবং সংগ্রাম এবং সমৃদ্ধির পথ এখনও বন্ধ হয়নি।